হযরত ওসমান গনি দিনদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ঘটনা। একদিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বিবর্তন প্রবেশ করার পর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিলেন মসজিদে প্রবেশ করে ডানে তাকাতেন, বামে তাকাতেন, দেখতেন কোন কোন সাহাবী এসেছে, কোন কোন সাহাবী আসে নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকে দেখতে পাইলেন, কিন্তু হযরত ওসমান গনিকে দেখতে পারলেন না। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, আজকে কেমন হযরতের ওসমান গনিকে দেখতে পাচ্ছি না? তোমরা কি কেউ জানো নাকি ওসমান গনি কোথায়? ওসমান গনি কিসের জন্য আসরের নামাজে আসলো না? এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওসমান গনিকে আসার পথে দেখলাম রাস্তার ধারে কবরের পাশে বসে কাঁদতেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ কমপ্লিট করে হাঁটিয়ে পা করে সাহাবীকে বললেন, ও সাহাবী, আমাকে নিয়ে যাও ওসমান গনির কাছে। ওসমান কোথায় কান্না করেন? সাহাবী হাঁটিয়ে পা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইয়া দেখেন ওসমান গলা কাটা কবুতরের মতো কান্না করতেছে। ডাক দিয়ে বলে, ওসমান, কিসের জন্য কান্না করতেছ? ওসমান গনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ঘর, যেটার নাম হলো কবর। আমার সামনে দেখতে পাচ্ছেন কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে, আপনার জবান থেকে বহুবার জাহান্নামের আলোচনা শুনেছি, বহু হাসরের আলোচনা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মুখ থেকে বহু জাহান্নামের আলোচনা শুনেছি, হাসরের ময়দানের আলোচনা শুনেছি। আপনি আলোচনা করেছেন জাহান্নামে অসংখ্য মানুষ থাকবে, অগণিত মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামে যদি আমি ওসমান গনি থাকি, আমার কোনো আফসোস নাই, কেননা ওইখানে আমি সাথী ধর্ম, হাজার হাজার মানুষ থাকবে, অগণিত মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে বলেছেন অগণিত মানুষ থাকবেন, ওদেরও যা হবে আমি ওসমান গনিরও তাই হবে, কোনো আফসোস নাই। কিন্তু এমন একটা ঘরের কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যেটার নাম হলো কবর। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন একটা ঘরের কথা বলেছেন যেটার নাম হলো কবর, এই কবরে আমাকে একা একা থাকতে হবে। হুজুর এই চিন্তা করে আমি ওসমান গনি কাঁদতেছি যে একা একা কেমনে থাকবো কবরে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনির জন্য নায়েবের হাত ধরে নিয়ে আসেন মসজিদে নববীতে। ওসমান গনি নামাজ কমপ্লিট করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইরে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনির হাত ধরে আরেক হাতের ভিতরে একটা পাথরের টুকরা দিয়ে বললেন, ও ওসমান, এইখান থেকে তুমি পাথরের টুকরাটা নিক্ষেপ করো। ওসমান গনি পাথরের টুকরাটা নিয়ে নিক্ষেপ করলেন। বহুদূরে গিয়ে পাথরের টুকরাটি পড়ল। বিশ্বনবী ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান, তোমাকে আমি পাথর দিলাম, তুমি পাথরটা হাতে নিলে। পাথরটা হাতে নিলেন, তোমাকে নিক্ষেপ করতে বললাম, তুমি নিক্ষেপ করলেন। এর মর্মার্থের তাৎপর্য কি বুঝতে চাইলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিসের জন্য আপনি এই পাথরটি নিক্ষেপ করতে বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় হবে আমি বিশ্বনবীর রওজা। সুবহানাল্লাহ, এই জায়গায় হবে আমি বিশ্বনবীর রওজা। আর যে জায়গায় পাথরটি যে পড়লো, ওই জায়গায় হবে তুমি ওসমান গনির কবর। মাঝখানে যত কবর থাকবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কবরকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিবেন। ওসমান গনি এই ঘটনা শোনার পর আরো জোরে জোরে কাঁদতে লাগলেন, হাওমাও করে কাঁদতেছেন, ছোট বাচ্চারা যেমন করে কান্না করেন ওসমান গনি ওইভাবে কান্না করা শুরু করলেন। বিশ্ব
বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওসমান, খুশির সংবাদ দিলাম, কিসের জন্য কান্না করো? ওসমান ভাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা যদি আপনি একটু বলতেন, আমি যদি শুনতাম, আমার গায়ের যত শক্তি আছে সব শক্তি একত্রিত করে নিক্ষেপ করতাম পাথরটিকে, পাথরটি আরো দূরে যেয়ে পড়তো, ওই জায়গায় আমি ওসমানের কবর হইতো, আর এই জায়গায় আপনি বিশ্বনবীর রওজা মাঝখানে যত কবর থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিতেন। বিশ্বনবী এবার বললেন, ওসমান, তোমার টেনশন করার কারণ বিশ্বের কোন এক কিনারায় যদি আমার মুহাব্বতের, আমার নেককার বা উম্মত যদি কোন জায়গায় ইন্তিকাল করে, আমি বিশ্বনবী সঙ্গে সঙ্গে তার কবরে হাজির হয়ে যাব। এই খবর, পরকালের প্রথম ধাপটাই হলো কবর। এই খবর যে পার হয়ে যাবে, তার জন্য পরকালের প্রত্যেকটা ঘাঁটি, প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা জায়গা তার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য পরকাল বিশ্বাস করতে হবে। ঈমান আনার শর্তের ভিতরে পরকাল বিশ্বাস একটা শর্ত। এই পরকালকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন